আসসালামু আলাইকুম। আমার রসুইঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিব সামান্য পরিমাণে লবণ। আর আমি এখানে প্যাকেট ইস্ট ইউজ করেছি। আপনারা চাইলে অন্য ইস্টও ইউজ করতে পারবেন। এখানে আমি পুরোটা ইস্টই দিয়ে দিব। ইস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে আমি ডিমটাও দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি কুসুম গরম দুধ। গরম দুধটা দিলে আপনার ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, তাই এখানে আমি গরম দুধ নিয়েছি। এখন আমি চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি এটার উপরে গরম দুধ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এর সাথে তেল দিয়েও আবার একটু মাখিয়ে নেব ভালো করে। মাখানো ভালোভাবে হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আমি এটাকে 1 ঘন্টা সময় পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর চলুন অন্যদিকে আমি পুরটা রেডি করে নেই। প্রথমেই আমি চুলোতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। আর এখানে আমি এই মাংসটাকে আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিব সয়া সস এবং টমেটো কেচাপ আর গোলমরিচের ফাঁকি দিয়ে এটাকে ভালোমতো নাড়াচাড়া করে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। দিয়ে এটাকে একদম মাখা মাখা করে ফেলতে হবে। তারপর এটা যখন আমার রেডি হয়ে যাবে, মাংসর পুরটাকে আমি ঠান্ডা করে নিব। আর এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গিয়েছে। আমি ময়দাটা 2 টুকরা করে নিয়েছি আর এটা পুরো একটা রুটির মতো বেলে নিব। বেলে আমি যেই মাংসগুলো রেডি করেছি সেগুলো আমি এটার উপরে দিয়ে দিব, রুটিটার উপরে। তারপর রুটিটা আমি পরোটার মতো ভাঁজ দিয়ে নিব এবং একটা ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নেব। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম রেডি করে নিয়েছি, লাল আর হলুদ রঙের। উপরে আমি 2 টুকরো করে ক্যাপসিকাম দিয়ে এটাকে সাজিয়ে নেব। তারপর আমি ফ্রাই প্যানের উপরে ঘি দিয়ে দিব 1 চামচের মতো। ঘি দিয়ে আমি এই রুটিগুলোকে এটার উপরে দিয়ে দিব এবং দিব গরম করে রাখা সামান্য পানি। পানিটা দিয়ে আমি রুটিগুলোকে একদম ডিম আঁচ করে ঢেকে দেব 10-15 মিনিটের জন্য। আমি এর মাঝে একবার ঢাকনা তুলে দেখেও নিব এবং আমি অফ ক্যামেরাতে ঢাকনা তুলে যখন দেখেছিলাম তখন আমি এর উপরে মজেরেলা চিজও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। মজেরেলা চিজ দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আমি নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের নাস্তা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।